মোটিভেশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো মোটিভেশন যেমন আমার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনভাবে আপনাদের জন্যও গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে আনাস পীরের একটা মোটিভেশন দেখব, সেই সাথে আপনারাও দেখবেন আমার সাথে। চলুন শুরু করি। আনাস পীরের মোটিভেশন দেখে মোটিভেটেড হব। ধরে নাও তুমি আগে 10 রোল ছিলা, ধরে নেই আমি আগে 10 রোল ছিলাম, ওকে। 20 রোল ছিলা, 30 রোল আসলেই আমার আগে স্কুলে থাকতে 10 রোল ছিল, 20 রোল ছিল, 30 রোল ছিল। ছিলা, স্কুলে ফেল করছো। স্কুলে ফেল করি নাই, স্কুলে ফেল করি নাই ভাই। আর পীর, সরি, স্কুলে ফেল করি নাই। তোমার ফ্যামিলি গরিব, তুমি গরিব, তোমার চেহারা খারাপ, এটা কি কোনোভাবে স্লো দেখার অপশন আছে? আমি তো আবার তোমার হাইট কম, তোমার এনে আবার চেহারা নিয়ে কথা বলছে ভাই। আপনি কি গরিব। রেসিস্ট হইতেছেন কেন ভাই? চেহারা খারাপ ভাই, এমনি খোটা দিবেন? চেহারা খারাপ দেখা কি হয়েছে? আমি কি এই চেহারা আমি কি নিজে বানাইছি? চেহারা তো আল্লাহ বানাই দিছে ভাই। চেহারা খারাপ হইলে কি হয়েছে ভাই? চেহারা খারাপ দিয়ে কি হয়? আমি চান্স পাইলে কি চেহারার দোষ, না পাইলে কি চেহারার দোষ নাই বা এরকম কোনো কিছু? তোমার চেহারা খারাপ, তোমার হাইট কম, তোমার টাকা নাই, হাইট নিয়ে তোমার পয়সা নাই, তোমার কোনো স্কিল নাই। আমি যদি তোমাকে বলি যে তোমার পুরা লাইফের মহেন্দ্র সিং ধোনি, এটা ধোনি না? ও মনে হয় একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ছিল, এই ইন্ডিয়ার অনেক ভালো একটা ইউনিভার্সিটি, তার জন্য তো এত ভালো খেলোয়াড়। আইসি যতগুলা পরিচয় আছে, এভরি সিঙ্গেল পরিচয় তুমি চেঞ্জ করে একটা নতুন পরিচয় নিতে পারো। মোটিভেশনের এই যে এখানে এই যে ডার্ক ওয়েবের মতো এই যে এখানে যতটুকু না, এটার ভিতরে গভীরতা আরো অনেক বেশি আসলেই। তাহলে কেমন হবে যদি তোমাকে এই সুযোগটা দেওয়া যায় যে তোমার অতীতের করা প্রত্যেকটা ভুল অতীতের করা প্রত্যেকটা ভুল ঠিক করার সুযোগ? ঠিক করার সুযোগ, দ্যাট ওকে। সুযোগ ইজ এইচএসসি লাইফ। কিন্তু ভাই আমার তো এইচএসসি লাইফ শেষ হয়ে গেছে, তাহলে কি আমি অতীতের করা প্রত্যেকটা ভুল আমি মুছে ফেলার সুযোগ পাবো না? এইচএসসি লাইফ কমপ্লিট করে যখন আমি বুয়েট মেডিকেল ঢাবি ভাই এইচএসসি লাইফ কমপ্লিট করে তো আমি বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পাই নাই, বা যে কোনো স্বপ্নের একটা ভার্সিটিতে স্বপ্নের ভার্সিটিতে তো চান্স পাই নাই ভাই। চান্স পাবো, পীর, তখন সেই পরিচয়টাই আমার আগামী সারা জীবনের প্রায় সারা জীবনের পরিচয়। এবং একটা ভালো ভার্সিটি শুধুমাত্র আমার ক্যাম্পাস লাইফ বা ইউনিভার্সিটি লাইফ ডিসাইড করে না। আমার একটা ভালো ভার্সিটি আমার বিসিএস দেয়, ভালো ভার্সিটি বিসিএস দেয়, ওকে। ভালো জব দেয়। আমি জানি না ভাই, ভালো ভার্সিটিতে পড়ার সুযোগ হয় নাই, বিসিএসও এখনো দেওয়ার মতো বয়স হয় নাই। সো ভালো ভার্সিটি জানি না ভালো ভার্সিটি বিসিএস দেয় কিনা, কিন্তু আমি যতটুকু জানি বিসিএস তো সবাই দিতে পারে। সব ভার্সিটি থেকেই দিতে পারে বিসিএস, আই থিঙ্ক। বা ইউনিভার্সিটি লাইফ ডিসাইড করে না। আমার একটা ভালো ভার্সিটি আমার বিসিএস দেয়, ভালো ভার্সিটি ভালো জব দেয়, ভালো ভার্সিটি ভালো জব দেয়, ভার্সিটি ব্যবসা করার সুযোগ দেয়। ব্যবসা করারও সুযোগ দেয় ভালো ভার্সিটি। ভাই আমি তো ভালো ভার্সিটিতে ভর্তি হইতে পারি না আপনার কথা মতে। ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে, অবশ্যই বুয়েট মেডিকেল এগুলো তো অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, কিন্তু আরো ভালো, আচ্ছা যাই হোক, ওইগুলোতে তো আমি ভর্তি হইতে পারি নাই। তাহলে কি আমি ব্যবসাও করতে পারবো না, বিসিএসও দিতে পারবো না? তো এই সুযোগটা আমরা নিতে রাজি কিনা? এইচএসসি 28 ভাই এইচএসসি 28, কিন্তু আমি তো এইচএসসি আমার তো অনেক আগেই পার হয়ে গেছে পীর সাহেব। তাহলে কি আমি তো তাহলে কোনো ভার্সিটি ভালো ভার্সিটিতে ভর্তি হইতে পারি নাই, তাহলে কি আমি বিজনেসও করতে পারবো না, বিসিএসও দিতে পারবো না? ভালো ভার্সিটি আমার বিসিএস দেয়, ভালো ভার্সিটি ভালো জব দেয়, ভালো ভার্সিটি ব্যবসা জবও ভালো একটা জবও পাবো না আমি? করার সুযোগ দেয়। সো এই সুযোগটা আমরা নিতে রাজি কিনা? এইচএসসি 28 রাজি কিনা বলো? ইনশাআল্লাহ আমরা নিতে রাজি। ইনশাল্লাহ। মোটিভেশন আরো লাগবে, এই যে মোটিভেশন লাগবে, এই যে পেজ মোটিভেশন লাগবে, আমার মোটিভেশন আরো লাগবে গাইস, মোটিভেশন আমার আরো লাগবে। সো আসো মোটিভেশন দেখি। এভরি সিঙ্গেল হার্ড, তোমার পুরা 2 বছরের এভরি সিঙ্গেল হার্ড ওয়ার্ক, এভরি সিঙ্গেল উনি হচ্ছে এইচএসসি লাইফের কথা কইতেছে, 2 বছরের হার্ডওয়ার্ক, ওকে। কষ্ট করে হার্ডওয়ার্ক, এভরি সিঙ্গেল হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক তো আমি করছি 2 বছর আমার যখন ছিল তখন তো আমি হার্ডওয়ার্ক করছি। এভরি সিঙ্গেল কষ্ট, আমারও আসলে পীর সাহেব আমারও কষ্ট লাগছিল, আমারও অনেক কষ্ট লাগতো, এভরি সিঙ্গেল অপমান, আমিও অনেক অপমানের শিকার হয়েছি, কি বলবো, এভরি সিঙ্গেল চোখের পানি, এভরি সিঙ্গেল চোখের পানি, মানে হ্যাঁ পীর সাহেব, হ্যাঁ চোখের পানিও আমার পড়ছে, অনেক চোখের পানি ফেলছি। প্রতি ফোঁটা রক্ত, সব রক্ত? হোয়াট? রক্ত? রক্ত? না না পীর সাহেব, আমার শরীরের কোথাও থেকে রক্ত রক্ত বের হয় না, রক্ত না।
কিছু তোমার চান্স রক্ত ভাই, মানে প্রতি ফোঁটা রক্ত সবকিছু তোমার চান্স পাওয়ার পরের 10 মিনিটের ভালো লাগার কাছে নেকি 10 মিনিটের কাজ, কিন্তু আমি তো ভার্সিটিতে চান্স পাই নাই। তোমাকে চ্যালেঞ্জ করতেছিলাম রক্ত সবকিছু তোমার চান্স পাওয়ার পরের 10 মিনিটের ভালো লাগার কাছে নেকি তাহলে আমি যে এত কষ্ট করলাম, এত চোখের পানি পড়লো, এত অপমান সহ্য করলাম, আমি যে চান্স পাই নাই, তাহলে 10 মিনিট আমি কোথায় পাবো? শুধু আমি না, আমার মতো যে বাংলাদেশে যদি 100 জন স্টুডেন্ট থাকে, তাহলে ওই 100 জনের মধ্যে 40 জন, কথার কথা ধরে নিলাম, যদিও সংখ্যাটা হয়তো আরো কম হবে, বাট 100 জন স্টুডেন্ট থেকে ধরে নিলাম 40 জন স্টুডেন্ট চান্স পাইছে, বাকি 60 জন যে চান্স পায় নাই, তো ওরা কি করবে এখন? ওরা ওই 10 মিনিট কোথায় পাবে? ওদের যে এই 2 বছরের কষ্ট, তারপর অপমান, চোখের পানি, তারপর রক্ত, যাই হোক, ওরা কোথায় পাবে? মানে 10 মিনিটের ভালো লাগার কাছে নেকি এই যে 10 মিনিটের কাছে ভালো লাগার কাছে বিক্রি যে হবে, এই 10 মিনিট আমি এখন কোথায় পাবো? তোমাকে চ্যালেঞ্জ করতেছিলাম আমি তো চান্স পাই নাই। চ্যালেঞ্জ করলেন, কিন্তু আমি তো চান্স পাই নাই পীর সাহেব। ভালো মতো পড়ছিলাম, আমি তো চান্স পাই নাই। পরিশ্রম করো, পরিশ্রমও তো করছিলাম আমি। আমাদের কোর্স নিলেও পরিশ্রম আপনাদের কোর্সও নিছিলাম আমি, আপনাদের কোর্স নিয়েও ভার্সিটিতে চান্স পাই নাই। করো, না নিলেও পরিশ্রম নিছিলাম, না নেওয়ার কোনো অপশন নাই, কারণ করো, বাট একবার যদি চান্সটা পায়ে যাও, আরে ভাই একবার কি, আরে পীর সাহেব একবার কি, আমি তো 0 বারও চান্স পাই নাই। লাইফে কিছুই হবে না যে হ্যাঁ দুনিয়া পাগল হয়ে যাবে, দুনিয়া তোমার খুব ডিফারেন্ট নজরে দেখবে, মেয়েরা পাগল হয়ে যাবে, এমন কিছুই হবে না। একটু আগে একটা মোটিভেশনাল ভিডিও দেখছিলাম আমি ভাই। আরে পীর সাহেব, ধরে নাও আপনারই তো ছিল এটা, এটা মনে হয় আপনি তুমি আগে ভাই কোর্সের লিংক কই? 10 রোল ছিল, 20 রোল ছিল, 30 রোল ছিল, স্কুলে ফেল করছো, তোমার ফ্যামিলি গরিব, তুমি গরিব, তোমার চেহারা খারাপ, তোমার হাইট কম, তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, তোমার কোনো স্কিল নাই। আমি যদি তোমাকে বলি যে তোমার পুরা লাইফের যতগুলা পরিচয় আছে, এভরি সিঙ্গেল পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে, একটা নতুন পরিচয় নিতে পারো, তাহলে কেমন হবে? যদি তোমাকে এই সুযোগটা দেওয়া যায় যে তোমার অতীতের করা প্রত্যেকটা ভুল, অতীতের করা প্রত্যেকটা ভুল মুছে যাবে। দ্যাট সুযোগ ইজ এইচএসসি লাইফ। এইচএসসি লাইফ কমপ্লিট করে যখন আমি বুয়েট, মেডিকেল, ঢাবি বা যে কোনো স্বপ্নের একটা ভার্সিটিতে চান্স পাবো, তখন সেই পরিচয়টাই আমার আগামী সারা জীবনের প্রায় সারা জীবন আমার সফল হয়ে যাবে। আপনি বলতেছেন যে কিছুই হবে না? সেম মানুষই তো, যেটা মনে হইলো, টি শার্টও সেম, আসলে তো সেমই তো। আর বাইদা হয়ে গেছে, এই যে মোটিভেশন লাগবে, এই চ্যানেল কিন্তু, এই পেজ কিন্তু হচ্ছে উনারই, মানে আনাস ভাইয়েরই অফিসিয়াল পেজ। যাবে দুনিয়া। তোমার পুরা 2 বছরের এভরি সিঙ্গেল হার্ড ওয়ার্ক, এভরি সিঙ্গেল। আচ্ছা, এটা তো দেখছি। শোডিঞ্জার স্ক্যাট বলছে, ভাইয়া আপনি যে এনরোলমেন্ট দেখেন ওয়েবসাইটে, ওটা কি 100% রিয়েল? আরে হালার পর ও, এটা হচ্ছে আনাস পীর মেবি একটা কথা বলছিল যে যারা এসএসসি এইচএসসি তে কোর্স বিক্রি করে, ওরা মেবি হচ্ছে ওই যে ওদের যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মধ্যে কোর্স বিক্রি করে, ওই ওয়েবসাইটের মধ্যে যদি ভর্তি, মানে ওই ওদের কোর্সে যদি এনরোল করে 100 জন, তাহলে ওয়েবসাইটের মধ্যে দেখায় যে 200 জন এনরোল করছে। তো আনাস পীর মেবি এটা রিভিল করছে যে আসলে ওরা ভুয়া দেখায়, এটা ম্যানিপুলেশনের জন্য, যাতে স্টুডেন্টরা ওয়েবসাইটে ঢোকার পরে যদি দেখে যে 200 জন, তাহলে ওরা ভাবে ওরে বাবা 200 জন, এতজন মানে এনরোল করতেছে, তাহলে তো আমারও এনরোল করা উচিত, আমি কি জানি মিস করতেছি। সো এই যে এই একটা ম্যানিপুলেশন, ওইটা করার জন্য হচ্ছে এই জিনিসটা করা হয় আর কি। তো এটা আবার হচ্ছে ওনার লাইভে শ্রোডিঞ্জার ক্যাট নামে একজন প্রশ্ন করছে, আবার উনি আবার এই শর্টের মধ্যেও আইসা আবার কমেন্ট করছে যে গেস হোয়াট দ্য কমেন্টার ইজ মি। ওকে, ওটা কি 100% রিয়েল? আরে হালার পোলা, এই যে উনি প্রশ্ন করছে, মানে শ্রোডিঞ্জার ক্যাট প্রশ্ন করছে আর কি ওরে, যে উনারে, যে উনি যে উনার কোর্স যে বিক্রি করে, তো উনার কোর্সের মধ্যে কি ফেক নাকি, তো এটারই উত্তর দিতেছে উনি। শোডিঞ্জার স্ক্যাট বলছে, ভাইয়া আপনি যে এনরোলমেন্ট দেখেন ওয়েবসাইটে, ওটা কি 100% রিয়েল? আরে হালার পোলা, এই যে রিয়েল গালি, রিয়েল, আরে হালার পোলা, গালি সমস্যা নাই, আমরা সবাই গালি দিই তো। এই যে রিয়েল না, এটা তো সবাইকে আমি জানাইছি বে, তোর অন্য কোনো প্ল্যাটফর্ম ও, পাশে বলে নাই।
বাকি সবাই ফেক দেখায়, এটা কথা ঠিক। বলছি আমি। আসলেই তোরা তো দেখি আমারই বানাইছি যে আমি ফেক দেখাই। না, আমি fake দেখাইলে আনাসপির ফেক দেখালে কি আনাসপির রিভিল করতো? জীবনও করতো না। আনাসপির কখনো ফেক দেখায় না। আনাসপির এগুলো ফেক দেখাইতেই পারে না। আনাসপির এগুলো ফেক দেখায় না। আমি বলবো কেন রে বাপ? আনাসপির ফেক দেখাইলে আনাসপির কেন বলবে? কথা তো ঠিক, সবাই ফেক দেখায়। সবাই ফেক দেখায়, কিন্তু আনাসপির ফেক দেখায় না। আমি ফেক দেখাই 10%। ও আজকে ফেক দেখাইতেও হবে না। আনাস ও আনাসপির তাহলে ফেক দেখায় মানে? বাকি সবাই ফেক দেখায়, এটা বলছি আমি। ওরা দেখি আমারই বানাইছি যে আমি ধুর মিয়া। ফেক দেখাই। আমি ফেক দেখাইলে আমি বলবো কেন? না না, আনাসপির ফেক দেখায় না এখানে উনি বলছে, কিন্তু এখানে আবার বলছে 10%। আচ্ছা ধরে নিলাম 10% কোনো ফেক না। ফেক হবে যদি 100% হয়, 10% কোনো ফেক না। আমার থেকে যদি কোনো কেউ একজন ঘুষ নেয়, ধরো আমার কাজ হচ্ছে 100 টাকার, সে 110 টাকা নিল, সো ওইটা কোনো ঘুষ না, ওইটা ব্যবসা এটা মনে হয় ব্যবসা, তাই না? হয়তো বা রে বাপ, সবাই ফেক দেখায়। আমি ফেক দেখাই 10%। এই 10% কোনো ফেক না। আজকে ফেক দেখাইতেও হবে না। তুই লাইভের ভিউ থেকে বুঝতেছিস না, লাইভের ভিউ মেবি অনেক বেশি ছিল। ওকে, আমার গ্রুপের হাইপ দেখে বুঝতেছিস না। আরে গ্রুপের হাইপ গালিগালাজ, ওকে এনিওয়ে, গ্রুপের হাইপ অনেক বেশি ছিল, তাই মেবি। আমি একটা ব্যাচকে বলছি ভর্তি হবে না, কথা ভর্তি হয় নাই। হ্যাঁ আসলেই? ড্যাম, তাইলে তো হচ্ছে ওই ব্যাচ যদি খারাপ রেজাল্ট করে তাহলে সবটা রেসপন্সিবিলিটি আপনার। শ্রোডিঞ্জার ক্যাটের আইডিতে ঢুকে আমি দেখলাম যে ওর আইডিতে একটা ফ্রেন্ডও নাই, এবং প্রোফাইল আপডেট হয়েছে হচ্ছে একদিন আগে, এবং প্রোফাইল ক্রিয়েট হয়েছে 25 সালে। ওকে ফাইন। সো আমার এটা দেখে মানে মনে একটা প্রশ্ন আসতেছে যে জিনিসটা কি আপনার তৈরি করা, মানে আপনার সাজানো, যে লাইভের মধ্যে শ্রোজিঞ্জার ক্যাট আইসা এই কমেন্টটা করবে এবং আপনি এরকম একটা উত্তর দিবেন, এবং আইডিটা কি আপনার তৈরি করা বট আইডি? হয়তো না, ধরে নিতেছি এটা কোনো বট আইডি না। এটা হচ্ছে থাকে না কিছু স্টুডেন্ট কোনো কোর্সে ভর্তি হইলে, কোর্সের তো গ্রুপ থাকে, প্রাইভেট গ্রুপ, ওই গ্রুপে ওর পার্সোনাল আইডি দিয়ে হচ্ছে জয়েন হতে চায় না, তাই হচ্ছে ও নতুন একটা আইডি দিয়ে বা বট একটা আইডি দিয়ে হচ্ছে জয়েন করতে চায়, যাতে ডিস্ট্রাকশন ফ্রি থাকতে পারে, ডিস্ট্রাক্টেড না হয় তার পড়ালেখা থেকে। তো ভাই তোরে আমি একটা কথা কই, তুই আইডি খুলছিস পড়াশোনা করার জন্য, তুই এই মোটিভেশনাল ভিডিও দেখার জন্য আইডি খুলছিস, প্লাস তুই আবার এই লাইভও দেখছিস, লাইভে কমেন্টও করছিস, আবার এখানে এসেও কমেন্ট করছিস। পড়াশোনা কর ভাই, আনাস পীরের মান সম্মান ডুবাই দিবি তো বেটা, পড়াশোনা কর। এনিওয়েজ, ধরে নাও তুমি এটা তো দেখছি। নিজের ইতিহাস তৈরি করো। ধরো তোমার একটা খারাপ কলেজ আসছে, ইতিহাস তৈরি করব? ধরো কিভাবে ইতিহাস তৈরি করব সেটা বলতেছে। ইতিহাস কিভাবে তৈরি করতে হয় সেটার মোটিভেশন, ওকে, এটা ভালো একটা মোটিভেশন হবে আশা করি। নিজের ইতিহাস তৈরি করো। ধরো তোমার একটা খারাপ কলেজ আসছে, ধরো এসএসসি রেজাল্ট খারাপ, ধরো না, খারাপ কলেজও আসে নাই, এসএসসি রেজাল্টও খারাপ আসে না। খারাপ কলেজ আসছে, ধরো এসএসসি রেজাল্ট খারাপ, ধরতে বলছেন ঠিক আছে, কিন্তু আসলে এইচএসসি খারাপ, এসএসসি খারাপ ছিল না, এসএসসি তে পয়েন্ট কম, ভালো পয়েন্ট খারাপ ছিল না, কলেজে আমি 5ই ছিল, দিতে পারি নাই। সিলেকশন দিতে পারছি। এনডিসি থেকে তুমি বুয়েটে চান্স পাইলে কি রে ভাই? এনডিসিতে আমার ফ্রেন্ড চান্স পেয়েছে, বাট আমি চান্স পাই নাই আসলে। প্রতি বছর 400 জন চান্স পায়। তুমি তোমার মনে করো যে সামথিং কোন একটা কাজ, রহিমা কলেজ একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, তোমরা 15টা স্টুডেন্ট, তুমি অনলাইনে পড়াশোনা করে সুন্দর মতো ওই কলেজ থেকে প্রথম বুয়েটে চান্স পাইলা। তোমার গ্রামের প্রথম বুয়েটিয়ান, তোমার কলেজের প্রথম বুয়েটিয়ান, তোমার পরবর্তীতে প্রত্যেকটা ব্যাচের টিচার তোমার নাম বলবে। হ্যাঁ, বললে কি হবে? বুঝলাম, বললে কি হবে? টিচার তোমাকে নিয়ে গর্ব করবে। ইউ উইল বি আ লেজেন্ড। লেজেন্ড? সো ইউ শুড অনলি টার্গেট যে আমি একটা লেজেন্ড হইতে চাই। আমি তো লেজেন্ড হইতে চাই, কিন্তু আমি তো চান্স পাই নাই। বুয়েটে পরে সবাই লেজেন্ড আমি জানি, কিন্তু আমি তো চান্স পাই নাই, কিন্তু আমিও তো লেজেন্ড হইতে চাই। ঠিক আছে, এই অপশনটা কি ভালো করে? সো ইউ শুড অনলি টার্গেট যে আমি একটা লেজেন্ড হইতে চাই, আমার এলাকা আমার নামটা জানবে। ঠিক আছে, এলাকা নাম। এই অপশনটা কি ভালো কলেজে আছে না খারাপ কলেজে? খারাপ কলেজে। আমি বলবো খারাপ কলেজে আসলে আলহামদুলিল্লাহ।
কিন্তু আমি তো নটরডেমে চান্স পাই নাই, আপনি বলছেন এটা ঠিক আছে, খারাপ কলেজ আসলে আরো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো এরপরে বুয়েট মেডিকেল বা স্বপ্নের কলেজ, আপনি এখানে যেটা বললেন না স্বপ্নের কলেজ, এই যে এবং স্বপ্নের স্বপ্নের ইউনিভার্সিটি, তো পীর সাহেব ওইটা তো চান্স পাই নাই, তাহলে কি আমার লাইফ শেষ? শুধু আমি না, আমার মতো ওই যে 60 জন স্টুডেন্ট ওরাও তো চান্স পায় নাই, সো ওদের সবার লাইফ কি মারা? করবে, ইউ উইল বি আ লেজেন্ড। সো ইউ শুড অনলি টার্গেট যে আমি একটা লেজেন্ড হইতে চাই, আমার এলাকা আমার নামটা জানবে। এলাকা নাম ঠিক আছে, জানবে, ওকে। এই অপশনটা কি ভালো কলেজে আছে না খারাপ কলেজে? খারাপ কলেজে। আমি বলবো খারাপ কলেজে আসলে আলহামদুলিল্লাহ, আরো বেটার। নিজের ইতিহাস তৈরি করো। ধরো তোমার একটা খারাপ কলেজ আসছে, ধরো এসএসসি রেজাল্ট। ওকে, এনিওয়ে গাইস, আজকে মোটিভেশনাল ভিডিও অনেক পাই ও গেছি যোগ আমি। মোটিভেশনাল ভিডিও অনেক ভালো লাগছে। আশা করি আপনাদেরও মোটিভেশন ভালো লাগবে। মোটিভেশন ওকে, মোটিভেশন সবারই পাওয়ার যোগ্য, মোটিভেশন সবার শোনা উচিত লাইফে সাকসেস হতে হলে। কিন্তু আমার প্রশ্ন হইলো, আমার তো এখন আমি কি মোটিভেশন পাইলাম না মরে যাওয়ার জন্য ইন্সপায়ার্ড পাইলাম, বুঝলাম না। আমার মতো আরো 60 জন স্টুডেন্ট যারা দেখতেছে, যারা হচ্ছে স্বপ্নের ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটি, তারপরে বুয়েট মেডিকেল এগুলোতে চান্স পায় নাই, তাদের কি করা উচিত এখন? বুঝতেছি না।